আমরা যতটুকু এগিয়ে আছি তাতে আগামী 6 বছরেও যে যতটুকু অর্জন করার প্রয়োজন হবে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে করে ফেলেছি। কাজে আগামী 6 বছরেও এটা কখনো হিসেব নিকেশে আমাদেরকে নিচে ফেলে দিতে পারবে না, বরং আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব। মাননীয় স্পিকার, আমরা এই অর্জনকে আরও ধরে রাখতে পারবো যদি বাংলাদেশের জনগণ এই বছরের শেষের নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছে যে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ যদি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে, আর আমরা যদি সরকার গঠন করে দেশ সেবার সুযোগ পাই আর এই অগ্রযাত্রাকে ধরে রাখতে পারি, তাহলে আগামী 6 বছরে উন্নয়নশীল দেশ তো আমরা অবশ্যই হব, অর্জন করবই করব, কিন্তু তারপরেও আমরা উন্নত দেশ হিসেবে এগিয়ে যাবার পথ সুগম করতে পারবো এবং 2021 সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বাংলাদেশ অবশ্যই প্রতিষ্ঠা লাভ করবে। 96 সাল থেকে 2001-এ 1600 মেগাওয়াট থেকে 4300 মেগাওয়াটে উন্নীত করেছিলাম। 7 বছর পর যখন আমরা 2009 সালে সরকার গঠন করি, এসে দেখলাম সেই বিদ্যুৎ কমিয়ে 3200 মেগাওয়াটে নিয়ে আসা হয়েছে। আর বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা উদ্বৃত্ত খাদ্যের দেশে রেখে এসেছিলাম, 2009 সালে দেখলাম 30 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, অর্থাৎ বাংলাদেশকে আবার খাদ্য ঘাটতিতে নিয়ে আসা হলো। সাক্ষরতার হার যা পেয়েছিলাম 45 ভাগ, আমরা উদ্যোগ নিয়ে 65.5 ভাগে উন্নীত করেছিলাম। সেই সাক্ষরতার হার কমে আবার দেখলাম 44 ভাগে নেমে গেছে। বর্তমানে আমরা তা 72 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। অর্থাৎ এই যে ছোট ছোট দৃষ্টান্তগুলো আমি দিলাম, এই থেকে বোঝা যায় যে যদি ক্ষমতার পরিবর্তন হয় বা ওই বিএনপি জামাত জোট বা অন্য যে কেউ ক্ষমতা আসে, তাহলে এই দেশের এই উন্নয়নের অগ্রযাত্রা তারা ধরে রাখতে পারবে কিনা আমার সন্দেহ আছে। আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে হয়তো ঋণ বেশি পেতাম স্বল্প সুদে, কিন্তু অনেক শর্ত পূরণ করতে হতো, অনেক শর্তের মুখোমুখি হতে হতো। যখনই আমরা উন্নয়নশীল দেশ হয়ে গেলাম, এখন কিন্তু আমাদের ঋণ প্রাপ্তি আরও সুযোগ হবে। শর্ত এখন আর কেউ বেশি দিতে সাহস পাবে না, শর্তের মধ্যে বেড়াজালে পড়তে হবে না। আমাদের সেই লিবার্টিটা, সেই সুযোগটা আমাদের এসে যাচ্ছে, কারণ এখন একটা মর্যাদা আমরা অর্জন করেছি। আগের মতো কারোর কাছে ভিক্ষা চাইতে হবে না। মাননীয় সংসদ সদস্য, সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এটুকু বিনয়ের সাথে বলতে চাই, আমার ধন্যবাদের বেশি প্রয়োজন নাই। আমি মনে করি এটা আমার দায়িত্ব। আমি আমার জনগণকে উৎসর্গ করছি, বাংলাদেশের জনগণ যারা আমার উপর আস্থা বিশ্বাস রেখেছে।